আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার বাবানগা, আমার রব্বুল আলামিন বলেন বিল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, তোমাদের আমি মওত আর হায়াত সৃষ্টি করেছি এবং পরীক্ষা নেব বলে তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। কি নেবে জোরে বলেন? পরীক্ষা নেবেন। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমাদের পরীক্ষা নিব তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইলো আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আমার আল্লাহ কিসের পরীক্ষা নেবেন? আমাদের কর্মের পরীক্ষা। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের পরীক্ষা? কর্মের পরীক্ষা। যে যে কর্ম করবে সেই কর্মের পরীক্ষা দিতে হবে কার কাছে? কথা বলেন। ভালো কর্ম করলে ভালো পরীক্ষা, আর খারাপ কর্ম করলে খারাপ পরীক্ষা। আল্লাহর কথা কার কথা? এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আমাদের পাঠাইছে। আমার আল্লাহ মওত আর হায়াত দিয়ে কি দেয়া? কথা বলেন। মওত আর হায়াত দিয়ে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে শুধু নেক আমল করার জন্য। কয়টাই আমল? কথা বলেন। দুইটা, একটা হলো নেক আর একটা হলো বদ। নেক আমল যারা করবে তারাই পাবে জান্নাত, আর যারা বদ আমল করবে তারা পাবে কি? কথা বলেন। তারা পাবে জাহান্নাম। কিন্তু জানিয়া শুনিয়া আমরা কি বদ আমল করব? কথা বলেন। জানিয়া শুনিয়া যে বদ আমল করবে তারা নিঃসন্দেহ জাহান্নামে প্রবেশ করবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আর জাহান্নামের খাদ্য হবে। খাদ্য কি হবে? পূজার রক্ত। কে খাদ্য? জোরে বলেন। পূজার রক্ত। আর ওই খাদ্য খেয়াও জাহান্নামীদের কোনো ক্ষুধা মেটবে, কোনো তৃষ্ণা মেটবে না। তারা শুধু কাঁদতে থাকবে, চিৎকার মারতে থাকবে। এমন সময় একটি গাছ এনে দেওয়া হবে, সেই বৃক্ষের নাম হলো জাখাম গাছ। কি গাছ? কথা বলেন। জাখাম একটি নামক গাছ। ওই গাছের পাতা, গাছের ছাল এমন তিতা। আল্লাহর নবী বলেন, ওই গাছের ছাল যদি স্বচ্ছ পরিমাণ কোনো সাগরে ফেলে দেওয়া হতো, সমস্ত সাগরের পানি তিতার তিতা হয়ে যেত। এ দুনিয়ার মাবনগা, সেই জাখাম গাছটা খাইতে দেওয়া হবে জাহান্নামীদের। জাহান্নামীরা ওই ক্ষুধা আর যন্ত্রণায় ওই জাখাম গাছ খাওয়া শুরু করবে, কিন্তু ওই গলার মধ্যে যে আটকে যাবে। ওই উপরের দিকে উঠবে না, নিচের দিকেও নামবে না। উপরের দিকে উঠবে না, নিচের দিকে নামবে না। তখন পানির প্রয়োজন আছে কি আছে না? কথা বলেন। তখন পানি পানি বলে কান্না করবে, পানি পানি পারলে চিৎকার মারতে থাকবে। তখন ওই ফুটান্ত গরম পানি তাদের এনে দেওয়া হবে। ওই ফুটান্ত গরম পানির পেয়ালা হাতে নিতে না নিতে মুখের গোশতগুলো খসে খসে পড়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মাবনগা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহ স্বচ্ছ পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। কথাটা কার কথা বলেন? আল্লাহ বলেন তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকবে চিরস্থায়ী। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামটা জঘন্য স্থান, সেখানে থাকবে চিরস্থায়ী। কথাটা কার কথা বলেন? আল্লাহর কথা। কিন্তু জাহান্নামীদের এই তো হলো পরিণাম, এই হবে তাদের খাদ্য। তখন জাহান্নামীরা আকাশের দিকে তাকাইয়া থাকবে, দেখবে কালো কালো মেঘ লেগেছে। আর কালো মেঘ লাগলে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে কিনা? জোরে বলেন। বৃষ্টির মালিককে? কথা বলেন। আমার আল্লাহ। তখনই জাহান্নামীরা মনে মনে বলবে যে এই কালো মেঘ থেকে বৃষ্টি পড়বে, আমরা একটু বৃষ্টির পানি ধরে ধরে খাইব। চাতক পাখির মতো সে থাকবে। এমন সময় ওই মেঘ দিয়ে পড়তে থাকবে অসংখ্য সাপ আর বিচ্ছু। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কি পড়তে থাকবে? সাপ আর বিচ্ছু। দুনিয়ার মাবুনগ, কিন্তু পানি খাওয়ার কোনো খাদ্য খাওয়ার কোনো ভাগ্য আছে? কথা বলেন। ভাগ্য নাই। এমন সময় দেখবেন জান্নাতীরা জাহান্নামের থেকে পৃথক হয়ে যাবে।
কিন্তু তারা জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবেন। কিন্তু জান্নাতের গিলাস এত সুন্দর, বাইরের দিকে ভিতরে সব কিছু দেখা যাবে, ভিতরের দিকে বাইরে সব কিছু দেখা যাবে। কিন্তু ওই জান্নাতীরা কত ফলমূল, কত ঠান্ডা পানি, ঠান্ডা শরবত, কত কি টেবিলের পার থাকবে, তারা মনের আনন্দ করে খাইবে। জাহান্নামীরা আফসোস করতে থাকবে, আফসোস করেও কোনো লাভ হবে? জোরে বলেন। তখন জাহান্নামীরা বলবে, আমার বোন, একই গ্রামে ছিলাম, একই পাড়ায় বাস করতাম, একই সঙ্গে ছিলাম, কিন্তু তোমাদের পাশের বাড়িতেই ছিলাম, কিন্তু তুমি একটু ঠান্ডা পানি দাও। তখন জান্নাতীরা বলবে, না, এই পানি কোনো দিনও দোয়া যাবে। জোরে বলেন। দোয়া যাবে না। তোমাদের নামাজের কথা বলেছিলাম, তুমি নামাজ আদায় করো নাই, তোমাদের করণের সত্য পথে চলার কথা বলেছিলাম, সত্য পথে চলো নাই, তাই আজকে তোমাদের এই পানি খাওয়ার কোনো ভাগ্য আছে? জান্নাতের কোনো ফলমূল খাওয়ার ভাগ্য, আহার করার ভাগ্য নাই, তোমরা পৃথক হয়ে যাও। জোরে বলে নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মামুনগা জাহান্নামীরা শিক্ষার মারে কাঁদতেই থাকবে, কাঁদলেও কোনো লাভ আছে? কথা বলেন না কেন? আছে। কিন্তু জান্নাতের কোনো একটা জিনিস জাহান্নামীদের দুয়ার ক্ষমতা আছে নাই? কেননা দুনিয়ার মধ্যে টিভি তো আছে সমস্ত ঘরে ঘরে, আছে কিনা? টিভির মধ্যে কত ফলমূল, কত মিষ্টি সামগ্রী দেখা যায় কি যায় না? কথা বলেন। দেখা যায়, কিন্তু আনাও যায় না, খাওয়াও যায়, আনাও যায় না, আহার করাও যায় না, কারো দোয়াও যায় না। কিন্তু এরকম জান্নাতের সমস্ত খাবার দেখা যাবে, সমস্ত ফলমূল দেখা যাবে, কিন্তু আনারও ক্ষমতা নাই, কারো দোয়ারও ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেন, ইজায়ুল কুফিহা সামিউলাহা শাহিকাও ওয়াহিয়া তাফুর। যারা জাহান্নামী হবেন তারা একটা বিকট আওয়াজ শুনতে পারবে। কি আওয়াজ? বিকট একটা আওয়াজ, বিকট একটা আওয়াজ আসবে। ওই আওয়াজটা শুনে জাহান্নামীরা শিক্ষার বারে কাঁদতেই থাকবে, কাঁদলেও কোনো লাভ। কেউ কি তার পাশে যাইতে পারবে? তার কোনো সাহায্য করতে পারবে কি? তার কোনো কথার মাধ্যমে কোনো কিছু করতে পারবে না। দুনিয়ার মামুনগা তারা বলবে, হাই আমাদের আসমান জমিন, পাহাড় পর্বত মনে হয় ভাঙ্গিয়া চুরিয়া আমাদের মাথার উপরে পড়ে গেল। এইভাবে শিক্ষার মারবে, শিক্ষার করে কোনো লাভ হবে না। তাদের কাছে কারো যাওয়ার ক্ষমতাও আছে? কথা বলেন। ক্ষমতা নাই। হে দুনিয়ার মামুনগ, কারো যাওয়ার ক্ষমতা নাই। এমন জায়গা, ওখানে আল্লাহ তাআলা এমন গুনাহ হইতে আমাদের সবার হেফাজত করুক। সবাই আমরা বলে আমিন। আল্লাহ তাআলা এমন গুনার পথে যেন আমাদের কারণ না নিয়ে যায়, আমরা যেন কেউ জাহান্নামী না হই। আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ হইতে আমাদের মাফ করুক। সবাই বলে আমিন। লা ইলাহা কালিমা লা ইলাহা ইলাহা জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, জাহান্নামের আগুন মাবুদ আমি সইতে পারবো না। দুনিয়াতে নেও কান্দায় আল্লাহ, দুনিয়াতে নেও কান্দায়া, কবরেতে কান্দায়ও না। জাহান্নামের আগুন গো মাবুদ সইতে না, কবরের আযাবে মাবুদ আমরা সইতে পারবো না। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা
এই দুনিয়ায় নেকি বদি যাহা করছনির বদি মিজানেতে ওজন দিয়া হবে ফয়সালা জাহান্নামের আগুন গো মাবুদ সইতে পারব না এই দুনিয়ায় নেকি বদি যাহা করছনির বদি মিজানেতে ওজন দিয়া হবে ফয়সালা জাহান্নামের আগুন গো মাবুদ সইতে পারব না লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার মামুনগণ, আল্লাহ তাআলা বলেন তাকাদু তামায়াজু মিন গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। তখন জাহান্নামের রক্ষিত ফেরেশতা জাহান্নামীদের কাছে যায় বলবে, হ্যাঁ জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? জাহান্নামটা যে বড় জঘন্য স্থান। দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কি কোনো নবী রাসূল কোনো সতর্ককারী কি যায় নাই? জাহান্নামের কথা কি তোমাদের কাছে শোনায় নাই? তোমরা কি শোনো নাই? কেন তোমরা জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা বলবে কলু বালা কদ জানা নাজির ফাকা জাবা ওয়া কুলনা মানা জালুল্লাহি মিন শাইন ইন আনতুম ফি দালালিন কাবীর। তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ দুনিয়ার মধ্যে আমাদের নবী রাসূল সতর্ককারীরা আমাদের কাছে এসেছিল, আমাদের নিকটে এসেছিল, তারা বলেছিল, কিন্তু তাদের কথাই আমরা কেউ কথা বলেন না কেন? আমরা কেউ শুনি নাই, কেউ শুনি নাই, কেউ মানি নাই। তাদের কথাই আরো আমরা তুচ্ছ ভেবেছিলাম। এমন লোক আছে কি আছে না? কথা বলেন। তখন আমরা তুচ্ছ ভেবেছিলাম, তাই আমাদের এই পরিণাম। আমরা আরো নিজেরাই বলেছিলাম আল্লাহ তাআলা কিছুই নাজিল করে নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন লোক আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? দুনিয়ার মামুনগণ, আল্লাহ আরো বলেন, আল্লাহ আরো বলেন ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন জাহান্নামীরা বলবে, আগে যদি জানতাম বুঝতাম আমরা কেউ জাহান্নামী হতাম না। এমন লোক আছে কি আছে না? কথা বলেন। আমরা এখন সবাই জানি কি জানি না? আমরা সবাই বুঝি কি বুঝি না? কথা বলেন। জাহান্নামের মধ্যে কিছু আছে কি আছে আমরা জানি না? কথা বলেন। কম বেশি সবাই জানে, কিন্তু তারা তখন বলবে আমরা যদি আগে জানতাম বুঝতাম আমরা কেউ জাহান্নামী হতাম না। এ দুনিয়ার মামুনগণ, তখন বুঝলে কোনো লাভ আছে? মরার পরে বুঝলে কোনো লাভ নাই। মরার পরে বুঝলে কোনো লাভ হবে না দুনিয়ার মামুনগণ। কিন্তু ভালো কথা একজনের বললেও তার রাগ হয় কিনা? হয় কিনা? আল্লাহ বলেন ফাতারাফু বিজামবিহিম ফাসুকাল্লি আসহাবিস সাইর। মোট কথা হলো জাহান্নামীরা, অপরাধীরা নিজের অপরাধ তখন নিজেরাই স্বীকার করবে, আর স্বীকার করে কোনো লাভ হবে? জাহান্নাম থেকে কেউ বাঁচাইতে পারবে? কথা বলে না কেন? পারবে কেউ? বাঁচানোর কারো ক্ষমতা আছে নাই? হে দুনিয়ার মামুনগণ, দুনিয়ার মধ্যে ভালো কথা বললেও, ভালো আদেশ দিলেও কতজনের রাগ হয় কিনা? এমন লোক মনে হয় এই পাড়ায় নাচে, ভালো আদেশ দিলে রাগ হয়, এমন লোক এই পাড়ায় নাই। কথা বলেন। এ দুনিয়ার মামুনগণ, একটা ব্যাঙ আর একটা সাপ ছিল বন্ধুস্থায়। কি ছিল? কথা বলেন। একটা ব্যাঙ আর একটা সাপের ছিল বন্ধুস্থায়। কিন্তু একদিন ব্যাঙ বলতেছে বন্ধু,
আপনার সব কিছু আমার ভালো লাগে, একটা কাজ আপনার ভালো লাগে না। সাপ বলতেছে বন্ধুরে কি কাজ আমার ভালো লাগে না, আর ব্যাং বলতেছে বন্ধু আপনি যে একা বেকা করে চলেন ওই একা বেকাটাই আমার পছন্দ না, আপনি সোজা হয়ে চলবেন। এই কথা বলার পর সাপের হয়ে গেল রাগ। কি হলো জোরে বলেন? রাগ হয়ে গেল। তখন ব্যাঙের উপরে সবল মারতে যায়। কি মারতে যায়? কথা বলেন। সবল মারতে যায়। তখন ওই ব্যাঙ একটা ডুবার তলে যে পলাইল। যখন পলাইল ওই সাপটা তখন পায়চারি করতেছে ধরার জন্য, এইদিকে ওইদিকে খোঁজ করতেছে। এমন সময় একটা লোক ওইখান দিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে দেখে সাপ, আর ওই লোকটার হাতে ছিল একটা লাঠি। লাঠি দিয়ে সাপটার মেরে তখন রাস্তার উপরে শোয়া তুলেন। তখন ওই ব্যাংকটা ডুবার তলেতে বেরিয়ে এসে বলতেছে বন্ধু তোমার যে বলেছিলাম তুমি একা বেকা চলো না, সোজা হয়ে চলো, তাই আমার পারে তো রাগ হয়ে গেল, তুমি আমার সবল মারতে গেলে। বন্ধু রে সেই সোজাই হলে বন্ধু, কিন্তু মরার পর হইলে কথা বলে না কেন? সেই সোজাই হইলে কিন্তু মরার পর এমন লোক আছে কিনা? কথা বলেন। ভালো কথা বললে রাগ হয় কিনা? কিন্তু সেই সোজাই হবে মরার পর, হবে কিনা জোরে বলেন? মরার পরে সোজা হয়ে কোনো লাভ আছে? মরার পরে কোনো লাভ নাই। এই দুনিয়ার মধ্যে যদি কেউ ভালো আদেশ দেয় সেই আদেশটাই আমরা গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলেন যদি তোমরা বাঁচতে চাও আলেম হয়ে যাও। কি হতে বলেছে? আলেম হতে চাও, আলেম হয়ে যাও। যদি তাও না পারো তোমরা একটা আলিমের শাগরেদ হয়ে যাও। তাও যদি তোমরা না পারো একটা আলিমকে একটু মহব্বত করো। কাল কিয়ামতে হাসরের ময়দানে সর্বপ্রথম তার সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে, তোমরা পেয়ে যাবে নাজাত। জোরে বলে সুবহানাল্লাহ। একটা যুবক দৌড়ে এসে বলতেছে আল্লাহর নবী কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন যুবক রে কিয়ামত তো হবে, কিন্তু কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নেছো? যুবকটা বলতেছে আল্লাহর নবী গো আমি কিয়ামতের জন্য আল্লাহ তাআলার কিছু ইবাদত করে রাখছি, আর আল্লাহর নবীকে আমি একটু মহব্বত করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী ঘোষণা দিলেন হে যুবক, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে হবে কিয়ামত, আর তার সঙ্গে হাসরের মাঠে সর্বপ্রথম দেখা হয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই কথাটা শুনে সমস্ত সাহাবারা আনন্দিত হয়ে গেল। দুনিয়ার মা বোন গো, আল্লাহর নবী বলেন এমন আনন্দিত আমি কোনো কথাই দেখি নাই, কিন্তু সেই দিন সমস্ত সাহাবারা এমন আনন্দিত হয়েছিল। এ দুনিয়ার মা বোন গো, তাই দুনিয়ার মধ্যে আমরা সাগরেট রাখবো একটা আউলি আওলা লোকের সঙ্গে, আমরা সাগরেট করব একটা নামাজি আওলার সঙ্গে, আমরা সাগরেট করব একটা নামাজি আওলার সঙ্গে। বেনামাজি আওলার সঙ্গে সাগরেট করা যাবে না। বেনামাজি আওলা একটা কালসাপ তোমাদের সবল মারিয়া ওই জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আর জাহান্নামীদের আর বেনামাজির উপরে আল্লাহ তাআলা 15টি আযাব নাজিল করে রাখছে। জোরে বলি নাউজুবিল্লাহ। কয়টাই আযাব? কথা বলেন। 15টি আযাব। কয়টি আযাব? 15টি আযাব আল্লাহ তাআলা নাজিল করে রাখছে। লা ইলাহা সুবহানাল্লাহ লিল্লাহি ইলাহা। দেহ করলাম সাজেরা সাজেরা, দেহ করলাম সাজেরা সাজেরা, অন্তরে পোড়ায় আমি করলাম ছাই। হাসরেতে যাইয়া দেখি সাথে আমার আমল নাই। হাসরেতে যাইয়া দেখি পাশে আমার নবীজি নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা। দেহ করলাম সাজেরা সাজেরা, দেহ করলাম সাজেরা সাজেরা, অন্তরে পোড়ায় আমি করলাম ছাই। মেজানেতে যাইয়া দেখি সাথে আমার
আমল নাই মিজানেতে যাইয়া দেখি রাসূল আমার পাশে নাই লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা দেহ করলাম সাজরা সাজরা দেহ করলাম সাজরা সাজরা অন্তরে পোড়া করলাম সাই বলে চেহারাতে যাইয়া দেখি সাথে আমার আমল নাই বলে চেহারাতে যাইয়া দেখি সাথে পাশে আমার নবীজি নাই লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বেনামাজি হইয়া কবরে যাওয়া যাবে কি? দুনিয়ার মধ্যে সংসারের কাজকর্ম করতে করতে দেহটা ঝালাপালা হয়ে গেছে। কথা বলেন, দেহটা ঝাঁঝরা করে ফেলছেন, কিন্তু কবরে যা বুঝবেন কবরে একটা আমলও থাকবে, কিন্তু কাজকর্মের ভিতরে থাকেন কিন্তু নামাজ পড়ার টাইম। এমন লোক আছে কি আছেন? কথা বলেন, কিন্তু কাজকর্ম সংসার করতেছেন, আল্লাহর মহব্বত করেন না, সংসারের মহব্বত করিয়া একটা আমল করেন নাই। কবরে যা দেখেন আপনার সাথে একটা আমল নাই, পাশেও তার পাশেও আল্লাহ নাই। কথা বলেন, যার সঙ্গে যার সাথে আমল নাই তার পাশেও আল্লাহ আছে, যার সাথে আমল নাই তার পাশে নবীজিও থাকবে। জোরে বলেন। তাই বেনামাজি হইয়া কবরে যাওয়া যাবে কি? ওই বেনামাজির উপরে কয়টি আযাব? কথা বলেন, 15টি আযাব নাজিল হবে। কথাটা কার? কথাটা আমার আল্লাহর নবীর। বেনামাজির দুনিয়ার মধ্যে হবে 6টি আযাব। কয়টি আযাব? কবরের মৃত্যুর সময় হবে 3টি আযাব, আর কবরের মধ্যে হবে 3টি আযাব, হাসরের ময়দানে হবে 3টি আযাব, মোট হবে 15টি আযাব। দুনিয়ার মধ্যে বেনামাজি যতই কামাই করে ওই কামাইয়ের কোনো আয় বরকত থাকে না। আয় বরকতের মালিক, রিজিকের মালিক আল্লাহ ছাড়া কারো রিজিক দেওয়ার ক্ষমতা আছে? নামাজের মধ্যে রিজিক পাওয়া যায়, আয় বরকত পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী রাস্তা দিয়ে যাইতেছেন, একটি সাহাবী বলতেছেন, আল্লাহর নবী আজ 3 দিন অনাহারে আছে। কয়দিন? 3 দিন আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, আমার ছেলে মেয়ে বিবি সন্তান সবাই অনাহারে, কি করব? আল্লাহর নবী বললেন, সাহাবা হে যুবক, বাড়ি চলে যাও, বাড়ি যাইয়া তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তোমার বিবিকেও নামাজে দাঁড়াইয়া বলো, কিন্তু নামাজের মধ্যেই তোমাদের ঘরে ওরে রিজিকের আহারের ব্যবস্থা চলে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা শুনে যুবক বাড়ি যাইয়া নামাজে মসজিদে যে নামাজ আদায় করতে লাগলো। বিবিকে বলল, বিবি তুমি নামাজে দাঁড়িয়ে যাও, আর নামাজের মধ্যে রিজিকের ব্যবস্থা আহারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই যুবক নামাজ আদায় করে বাড়িতে এসে বলে, বিবি আমাদের কি কোনো খাবারের ব্যবস্থা হয়েছে? বিবি বলেন, না, খাবারের ব্যবস্থা তো হয় নাই। কিন্তু তখন ওই যুবক বলতেছে, বিবি আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা, আল্লাহ রাসূল কোনোদিন মিথ্যা কথা বলে না, কিন্তু আমাদের মনে হয় ওযুটা ঠিক হয় নাই, আমাদের ওযুর মধ্যে মনে হয় কোনো ভেজাল আছে, আমাদের ভালো করে ঠিক মতো ওযু করতে হবে। তুমি ঠিক মতোই আবার ভালো করে ওযু করে আবার তুমি নামাজে দাঁড়িয়ে যাও। আবার আমি মসজিদে চলে গেলাম, আবার নামাজ শেষ করে যুবক বাড়িতে এসে বলেন, বিবি আমাদের কি ঘরে কোনো খাবারের ব্যবস্থা হয়েছে? বলে না। বলে আল্লাহর নবী আল্লাহ রাসূল তো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। বিবি রে
আমাদের মনে হয় নামাজ ঠিক হয় নাই, নামাজের মধ্যে মনে হয় কোনো ভেজাল আছে। আমাদের এবার ভালো করে ওযু বানাইয়া এবার ভালো করে খেয়াল করে নামাজ আদায় করো, জোরে বলে সুবহানাল্লাহ। যুবক চলে গেল মসজিদে নামাজ আদায় করতে, এইদিকে বিবি নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে দেখে ঘরের মধ্যে একটা ঠক ঠক আওয়াজ হচ্ছে। বিবি নামাজ শেষ করে ঘরের মধ্যে উঠে গেল। ঘরের মধ্যে উঠে দেখে ঘরের ডাবের উপর একটা জাতা এসে গম ফেসতেছেন, আর আটা পড়ে মেজে গাদি হয়ে যাচ্ছে, জোরে বলে সুবহানাল্লাহ। বিবি তাড়াতাড়ি করে ওই আটাগুলো নিয়ে কিছু আটা নিয়ে রুটি বানানো শুরু করলেন। তখনই ওই যুবক বাড়ি এসে বলেন, বিবি আমাদের খাবারের ব্যবস্থা কি হয়েছে? তখন বিবি বলতেছে, স্বামী গো হয়েছে। দেখেন শুধু এই আটাই নয়, ঘরের মধ্যে যা দেখেন গো স্বামী, কোথা থেকে যাতাই এসেছে জানি না, কোথা থেকে গম আসতেছে তাও জানি না, কিন্তু দেখেন আমার ঘরের মধ্যে শুধু গম আর আটাতে ভর্তি হয়ে গেছে, জোরে বলে সুবহানাল্লাহ। যুবকটা ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যে দেখে ওই ডাবের উপরে জাতাটা ঘুরতেছে, আর কোথা থেকে গম কোথা থেকে কে ঘুরাইতেছে কারোর বলার ক্ষমতা। আল্লাহর কুদরত কেউ পারে বলতে, আল্লাহর ক্ষমতা আছে কিনা? আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন বান্দারে আমি হলাম সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আল্লাহ চাইতে শক্তিশালী ক্ষমতাবান কেউ আছে? তখন যুবকটা খুশি হইয়া জাতাটায় হাত দিলেন, জাতাটা তখন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল ওই যুবকের বাড়ি উপস্থিত হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, যুবক রে তুমি কেন জাতায় হাত দিয়েছো? যদি হাত না দিতে রে যুবক, ওই জাতাটা কিয়ামত পর্যন্ত ঘুরতে থাকতো, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কুদরত কারো দেখার ক্ষমতা নাই, কেউ দেখতেও পারে না, কেউ বুঝারও ক্ষমতা আছে দুনিয়ার মা বোনগণ। তাই বলতেছি নামাজের মধ্যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আয় বরকতের ব্যবস্থা করে দেয়, নামাজের মধ্যে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়, নামাজের মধ্যে যত বিপদ আল্লাহ মুক্ত করে দেয়, জোরে বলে সুবহানাল্লাহ।